দলটাকে তাদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে, এই দল তাদের পৈতৃক সম্পত্তি মনে করে। অথচ দলের সূচনাকালে দল যখন তৈরি করা হয় তখন তাদের কোনো অবদান ছিল না। আমি থানা বিএনপির সভাপতি সেক্রেটারি যখন ছিলাম তখন তাদের কোনো অবদান ছিল না। পরবর্তী সময় পসামুল্লাহ সাহেব 91 সালে এমপি হওয়ার পরে আস্তে আস্তে দলটা তাদের নিয়ন্ত্রণে চলে যায়। যাই হোক, আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না। শরীফউদ্দিন জুয়েল আমাদের অত্যন্ত স্নেহস্পদ। শরীফউদ্দিন জুয়েল তরুণ নেতৃত্বে অনেক এগিয়ে আছে। সে ঢাকা মহানগর উত্তর যুব দলের আহ্বায়ক হিসাবে ঢাকাতে তার একটা অবস্থান হয়েছে, আল্লাহ তাকে দান করছে অবস্থান। দূরত্ব থানায় আমাদের মধ্যে ঢাকাতে অর্থাৎ কেন্দ্রীয় রাজনীতিতে এমন সুযোগ, এমন পদ, এমন নেতৃত্ব কোনোদিনই কেউ পায়নি। শরীফউদ্দিন জুয়েল যেটা পেয়েছে, আমি মনে করি আগামীতে শরীফউদ্দিন জুয়েল দৌলতপুর থানায় আমাদের সাথে করে নিয়ে নতুন একটি সুন্দর দৌলতপুর থানার সার্বিক উন্নয়ন করবে এবং নতুনভাবে দৌলতপুর থানাকে সাজাবে, এই আশা আমিও করি। কারণ হচ্ছে, আমরা যদি নিজেরাই দুর্নীতিমুক্ত না হই, আমি যদি সাব রেজিস্ট্রি অফিস দখল করে খাই। আমি গত পরশুদিন ইউনো অফিসে একটু কাজের জন্য গেছিলাম, আমরা সাথে আর কিছু লোকজন ছিল। ডাকসুর নির্বাচন সম্বন্ধে ইউনো সাহেবই কথাটা তুললেন, ডাকসুর এই দুরবস্থা। আমি মনে করি ডাকসুর এই দুরবস্থার জন্য ডাকসু নিজেই দায়ী, আমাদের ছাত্রদল দায়ী। কেননা ছাত্রদলের এই বিগত 1 বছর তারা কেন দলকে সুসংগঠিত করেনি? ছাত্র শিবির ওখানে কীভাবে ঢোকে আর কীভাবে এত বিপুল ভোটে তারা বিজয় লাভ করে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা কীভাবে বিজয় লাভ করলো? আমার ছাত্রদল কি ঘুমাইছিল না তারা মনে করছিল যে আমরাই সব? এটা অহংকারের পতন হয়েছে। আর একটা কথা, দুর্নীতি আমরা সর্বস্তরে ছড়াই গেছে আমাদের দৌলতপুর থানায়। আমি বলে ফেললাম যে সাব রেজিস্ট্রি অফিসটা কার দখলে, কারা চাঁদাবাজি করতেছে? সাব রেজিস্ট্রি চাঁদারা দিচ্ছে কে? সরকার দিচ্ছে না কোনো ধনী ব্যক্তি দিচ্ছে না শিল্পপতি দিচ্ছে? এ দেশের খেটে খাওয়া মানুষ এত 5-10 কাঠা জমি কিনতেছে, তারা একটা দলিল করবে, দলিলের টাকায় তার জমির টাকায় জোগাড় করতে তারা ক্লান্ত, তারপরে তারা 5-10 হাজার টাকা ঘুষ একটা দলিল দিচ্ছে, নিয়ে এই দলিলটা সাবমিট করতেছে এবং এই দুর্নীতি করতেছে। এই দুর্নীতিটা আমাদের জন্য খুব ক্ষতি হচ্ছে। সারা দৌলতপুর থানায় এই দুর্নীতির কথা নিয়ে আলোচনা হচ্ছে। আমরা কেন এই দুর্নীতি করতেছি? গুটিগত ব্যক্তিগত স্বার্থে কত হচ্ছে, 10 জন 20 জন 50 জন লোক জড়িত আছে এর সাথে, জড়িত দুর্নীতির সাথে। কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে এই 3.5 লাখ ভোটারের উপরে আলোচনা হচ্ছে। এটা এখনও আমরা বুঝতে পারছি না। সেই জন্য আমরা অনুরোধ করব, যারা এই দুর্নীতি করতেছেন, দলকে ভাঙি খাচ্ছেন, তারা এই দল এখনো সংশোধন হয়ে যান এবং আপনারা ভালো হয়ে যান। দলের এই যে ক্ষয়ক্ষতি হচ্ছে এর জন্য আপনারা দায়ী হবেন, ক্ষতিগ্রস্ত আপনারাও হবেন। কিন্তু আমার মনে হয় যে তারা এই কানে পানি ঢুকছে না, তারা এই জিনিসটা বুঝতে পারছে না। আমরা মনে করি, আমি আমার দলের ভিতরে আলোচনা করেছি, আমি জুয়েলকেও বলছি, আমাদের স্থানীয় যারা বিএনপি নেতা আছে নান্নু সাহেব সহকে বলবো যে আমরা এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার। গলাটা কাটতেছে গরিব মানুষের, যারা 5 কাঠা 10 কাঠা জমি কিনতেছে, একটা দলিল রেজিস্ট্রি করার জন্য যাচ্ছে, তার কাছ থেকে চাঁদাটা নেওয়া হচ্ছে। তো এটা তো জুলুম হচ্ছে। ভোটার তারা আমাদের, ভোটারদের কাছ থেকে চাঁদা নিলে তারা আমাদের কীভাবে ভোট দেবে, তারা কিভাবে আমাদের সাহায্য করবে? এটা আমার প্রশ্ন। সেই জন্য সবাইকে বলি, আপনারা এখনো সজাগ হন, সবাই একমত হন যে না, এই সাব রেজিস্ট্রি অফিসে দুর্নীতি চলতে দেওয়া যাবে না। দলের স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। আমি আর কথা বাড়াইতে চাই না, ওয়েদারও ভালো না। আগামীতে আপনাদের সহযোগিতা চাই।